বন্ধুরা, আপনারা সবাই জানেন বর্তমানে কিন্তু জনগণনার জন্য অনলাইন আবেদন চলছে এবং বর্তমানে আপনারা জানেন যে জনগণনা অনলাইন আবেদনের সময় বিভিন্ন রকমের সমস্যা হচ্ছিল। কারোর হচ্ছে ওটিপি সমস্যা, কারোর বর্তমানে জেলা সিলেক্ট হচ্ছে না, ক্যাপটা বেরোচ্ছে না, অনেক রকম সমস্যা হচ্ছিল। কিন্তু বর্তমানে সাইটটা পুনরায় কিন্তু আপডেট কিন্তু করে দেওয়া হয়েছে। এখন কিন্তু এই সব সমস্যা কিন্তু চলে গেছে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের সম্পূর্ণ নতুন পদ্ধতি এবং নতুন নিয়মে কীভাবে আপনি জনগণনার জন্য অনলাইন আবেদনটা করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখে দেবো। এবং শুধু অনলাইন আবেদন করলে শুধু হবে না, অনলাইন আবেদনের পর আরও একটি কাজ আপনাকে করতে হবে, তবেই কিন্তু সঠিকভাবে আপনার জনগণনাটা কমপ্লিট হবে। ঠিক আছে, তো সেই কাজটা কি সেটা আপনাকে জানিয়ে দেবো এবং সঙ্গে জনগণনা অনলাইন আবেদনের সময় কোন ভুলগুলি একদম করলে চলবে না, সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে ফর্মটা এর কিন্তু বাতিলও হয়ে যেতে পারে। তো সেটাও আপনাদের স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে জানিয়ে দেবো। সেই জন্য ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বর্তমানে জনগণনার যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসবেন। বর্তমানে কিন্তু ওয়েবসাইটটা সম্পূর্ণভাবে আপডেট কিন্তু করে দেওয়া হয়েছে। এখন বর্তমানে কোনো রকমের সমস্যা কিন্তু হচ্ছে না। যাদের জেলা সিলেক্ট করতে অথবা ওটিপির সমস্যা, বিভিন্ন জায়গায় সমস্যা হচ্ছিল, এখন বর্তমানে সম্পূর্ণ কিন্তু আপডেট কিন্তু করে দেওয়া হয়েছে। সেজন্য কীভাবে আবেদন করবেন সেটা আপনাকে দেখে দিচ্ছি। প্রথম সেলফ ইনুমেরেশন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল। হয়ে যাওয়ার পর সেলফ ইনুমেরেশন লগ ইন দেখতে পাবেন লেখা রয়েছে। এবার স্টেট এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ওকে করে দেবেন। এখান থেকে ওকে করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, আপনার নাম, পরিবারের যাকে হেড রাখবেন, পরিবারের যে হেড রয়েছে তার নামটা বসিয়ে দেবেন। তবে বললে কি পরিবারের হেডের নামটা কিন্তু পরে চেঞ্জ করা যাবে না। এবার অনেকে বলবে যে পরিবারের হেডটা কাকে রাখবো। দেখুন, পরিবারের যে বয়সে বড় রয়েছে তাকে যে হেড রাখতে হবে এর কোনো কথা নেই। পরিবারটা যে চালাচ্ছে, ইনকাম করে যে চালাচ্ছে তাকে আপনি হেড রাখতে পারেন। ঠিক আছে, সেটা এখানে বলে দেওয়া হয়েছে। তারপরে ইমেল আইডি যে থাকে তো বসাবেন, নাহলে বাদ দেবেন। তারপরে মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ক্যাপচারা বসিয়ে গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। গেট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে নেবেন। ঠিক আছে, ওটিপিটা সঠিক বসিয়ে নেবেন। বসিয়ে নেবেন ল্যাঙ্গুয়েজ, এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন। আমি বাংলা সিলেক্ট করে নিয়েছি। এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে ক্যাপচারা বসিয়ে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন নেক্সট পেজ কিন্তু ওপেন হয়ে গেল। এখানে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এবার দেখতে পাচ্ছেন এখানে যে স্টেটটা সিলেক্ট করবেন এবং জেলা, এখানে জেলাটা সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন জেলা এখন সিলেক্ট করা খুবই ইজি হয়ে গেছে, খুবই সহজে জেলাটা সিলেক্ট কিন্তু হচ্ছে। ঠিক আছে, তারপর পিনকোড, এখানে পিনকোডটা বসিয়ে দেবেন। পিনকোডটা বসিয়ে দেওয়ার পর তারপরে অ্যাড্রেস, এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাপে অ্যাড্রেসটা বা লোকেশনটা সিলেক্ট করা খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য কী করবেন, আপনার এখানে বর্তমানে গ্রামের নামটা এখানে সার্চ করবেন। ঠিক আছে, গ্রামের নাম লিখবেন, তারপরে পোস্ট অফিস, তারপরে ডিস্ট্রিক্ট, এইভাবে কিন্তু পুরো অ্যাড্রেসটা কিন্তু লিখবেন। পুরো অ্যাড্রেসটা লেখার পর তারপরে আপনার অ্যাড্রেসটা এখানে শো হয়ে যাবে। ঠিক আছে, আপনার অ্যাড্রেসটা এখানে শো হয়ে যাওয়ার পর সেই অ্যাড্রেসটা এখান থেকে আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। তো এইভাবে লেখার পর তারপরে অ্যাড্রেসটা শো হয়ে যাবে। তারপর যেটা আপনার ক্ষেত্রে হবে সেটা আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, সেই অ্যাড্রেস সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন স্থানটি শনাক্ত করা হয়েছে। তারপরে আপনি কী করবেন, ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে অনুসন্ধান করুন একটা অপশান দিয়ে দেখতে পাচ্ছেন, বাটন দিয়ে রয়েছে। এবার এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যেই অ্যাড্রেসটা আপনি লিখলেন সেই অ্যাড্রেসটা এখানে দেখতে পাচ্ছেন একটি পিন পয়েন্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একটি লাল কার্সার একটি পিন পয়েন্ট হয়ে গেছে। এবার এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর তারপরে আপনি এদিক সেদিক করে আপনার যে ঘরটা হবে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর অবস্থান নিশ্চিত করুন অপশানে ক্লিক করবেন। তারপরে এটা কিন্তু অবস্থানটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান অপশানে ক্লিক করে তারপরে এখানে হ্যাঁতে ক্লিক করবেন। দেখুন, এখানে যে একদম আপনার ঘরের একদম লোকেশানে একদম দিতে হবে সেরকম কিন্তু নয়। আপনার মোটামুটি একটু আশেপাশে থাকলেও হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবার কিন্তু 34টি কোয়েশ্চেন আপনার সামনে শো হয়ে গেল। প্রথম কোয়েশ্চেন কী বলা হয়েছে, বলা হয়েছে বর্তমানে আপনার বাড়িটা যে রয়েছে সেই বাড়ির মেঝেতে কী রয়েছে, মাটি, কাঠ, বাঁশ, পোড়া ইট, পাথর, সিমেন্ট অথবা মেঝের যে টালি স্টাইল যে হয় সেই মেঝের টালি রয়েছে নাকি অন্যান্য, যেটা আপনার ক্ষেত্রে হয় সেটা সিলেক্ট করবে। আমি যারা আবেদন করছি তার কিন্তু মেঝের টালি অর্থাৎ যে স্টাইল কিন্তু বসানো রয়েছে, সেই জন্য আমি মেঝের টালি সিলেক্ট করলাম। এবার আপনার ক্ষেত্রে যেটা সেটা সিলেক্ট করবেন, অথবা যদি এর মধ্যে কোনো রকম অপশান না থেকে থাকে সেক্ষেত্রে অন্যান্য সিলেক্ট করতে পারেন। তারপরে বলা হয়েছে আপনার যে বাড়িটা রয়েছে বাড়ির যে দেওয়ালটা কিসে তৈরি, এখানে ঘাস, বাঁশ, খড় অথবা এখানে বিভিন্ন রকম অপশান রয়েছে। এবার অনেকে বলছিল যে যাদের টিনের তারা কোনটা সিলেক্ট করবেন। দেখুন, তাদের যদি এখানে অপশানটা না থেকে থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন, অন্যান্য সিলেক্ট করবেন। ঠিক আছে, অন্যান্যটা সিলেক্ট করবেন। ওকে, তো আমি বর্তমানে যারা আবেদন করছি তারা কিন্তু বর্তমানে পোড়া ইট অর্থাৎ যে ইটের দেওয়াল আর কি, সেই জন্য আমি কী করবো, পোড়া ইট এখান থেকে সিলেক্ট করবো। ঠিক আছে, এবার আপনার ক্ষেত্রে যেটা সেটা সিলেক্ট করবেন। এবার বলা হয়েছে আপনার বাড়ির ছাদটা কী দিয়ে তৈরি, প্লাস্টিক, পলিথিন, অ্যাডবেস্টার অথবা কংক্রিট, যেটা থেকে সেটা সিলেক্ট করবেন। আমি যারা আবেদন করছি তার হচ্ছে কংক্রিট, সেই জন্য আমি কংক্রিট সিলেক্ট করলাম, অর্থাৎ যে ঢালাই রয়েছে সেই জন্য সেটা সিলেক্ট করলাম। তারপরে বলা হয়েছে আপনার বাড়ির বর্তমান অবস্থাটা কেমন, ভালো, বাসযোগ্য, ক্ষতিগ্রস্ত, যেটা থেকে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সেভ করুন, পরবর্তী পর্যায়ে এগিয়ে যান অপশানে ক্লিক করে এখানে হ্যাঁতে ক্লিক করবেন। হ্যাঁতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি নেক্সট
পেজে আপনাকে নিয়ে চলে যাবে। ঠিক আছে, এরপর কিন্তু পরিবারের তথ্য আপনাকে সাবমিট করতে হবে। সেই জন্য বলা হয়েছে আপনার পরিবারে কতজন সদস্য রয়েছে, 1 জন 2 জন 3 জন 4 জন যতজন হয়ে থাকে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর পরিবারের যে প্রধানের নামটা ইংলিশে লেখা রয়েছে এটা কিন্তু আপনাকে বাংলায় লিখতে হবে। ঠিক আছে, সেই জন্য আমি কী করবো, পরিবারের প্রধানের নামটা এখানে বাংলায় সঠিকভাবে দিয়ে লিখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এইভাবে লিখে দেবেন। এবার আপনারা কিন্তু আপনার পরিবারে যে যাকে প্রধানটা রেখেছেন তার নামটা আপনি বাংলাতে সঠিকভাবে লিখে দেবেন। দেখতে পাচ্ছেন এইভাবে বাংলায় লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপর কী বলা হয়েছে, তারপর বলা হয়েছে যে বর্তমানে আপনার পরিবারের প্রধানের জেন্ডারটা আপনাকে সিলেক্ট করতে হবে, সে পুরুষ না মহিলা সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর কাস্ট আপনাকে সিলেক্ট করতে হবে, যে তপশিল জাতি মানে এসসি, তপশিল উপজাতি মানে এসটি অথবা অন্যান্য, যারা জেনারেল এবং ওবিসি তারা অন্যান্য সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপর বলা হয়েছে যে গৃহের মালিকানার বিবরণ, বর্তমানে যে বাড়িতে আপনারা থাকছেন সেটা নিজের বাড়ি না ভাড়াই বাড়ি, যদি নিজের হয়ে থাকে সে নিজে সিলেক্ট করবেন। ঠিক আছে, এরপর বলা হয়েছে আপনার বাড়িতে কটা রুম রয়েছে, কটা ঘরের সংখ্যা কটা, যদি 1টা 2টা 3টে 5টা যতগুলি হয় সেটা আপনি লিখে দেবেন। লিখে দেওয়ার পর এবার বিবাহের দম্পতির সংখ্যা, এবার আপনার বাবা মা মিলে হচ্ছে 1 জন, তো সেইভাবে কিন্তু টোটাল কতজন বিবাহিত দম্পতি সেটা আপনি লিখে দেবেন। ঠিক আছে, এখানে টাইপ করে নেবেন এইভাবে। তো আমি 2 লিখলাম। লিখে দেওয়ার পর তারপর সেভ করুন। এর পরবর্তী যে এগিয়ে যান অপশানে ক্লিক করে হ্যাঁতে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে যাবে। তারপরে বলা হয় যে পানীয় জলের উৎস, অর্থাৎ যে আপনারা জলটা খান যেই জলটা সেটা কোথা থেকে নিয়ে আসেন, টিউবওয়েল অথবা যে পরিচিত কলের জল অথবা বিভিন্ন রকম অপশান রয়েছে, যেটা আপনার ক্ষেত্রে হচ্ছে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর পানীয় জলের উৎসটা কোথায়, যে ধরুন আপনি টিউবওয়েল সিলেক্ট করেছেন বা কল সিলেক্ট করেছেন, সেটা কোথায় রয়েছে, আপনার বাড়ির মধ্যে নাকি বাড়ির কাছে না দূরে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আলোর উৎস, অর্থাৎ যে বিদ্যুৎ হয়ে থাকে অর্থাৎ কারেন্ট যদি থেকে থাকে আপনার বাড়িতে সেক্ষেত্রে বিদ্যুৎ সিলেক্ট করবেন, অথবা কেরোসিন বিভিন্ন রকম অপশান রয়েছে, যেটা আপনার ক্ষেত্রে হয় সেটা সিলেক্ট করবেন। ঠিক আছে, আমি বিদ্যুৎ সিলেক্ট করলাম। বর্তমানে কিন্তু আমার যারা আবেদন করছি তার বাড়িতে কারেন্ট রয়েছে, সেজন্য বিদ্যুৎ সিলেক্ট করলাম। করে দেওয়ার পর এবার কিন্তু শৌচালয়ের ডিটেলস কিন্তু বসাতে হবে। এখানে বলা হয়েছে আপনার বাড়িতে কি শৌচালয় রয়েছে, যদি থেকে থাকে সেই শৌচালয়টা কিন্তু আপনার বাড়ির পরিবারের যে সদস্য তারা শুধু ইউজ করেন নাকি অন্য কেউ ইউজ করে সেটা সিলেক্ট করবেন। আমি বর্তমানে যারা আবেদন করছি তার শৌচালয় তার পরিবার শুধু ইউজ করে, সেজন্য প্রথম অপশন সিলেক্ট করলাম। করে দেওয়ার পর শৌচালয়ের ধরন আপনাকে সিলেক্ট করতে হবে, যে ফ্লাশ বা পোর ফ্লাশ অর্থাৎ যে কুমোর বাথরুম যে থেকে থেকে সেটা কোন ধরনের মধ্যে, অর্থাৎ যে টয়লেটটা কোথায় গিয়ে পড়ছে সেটা সিলেক্ট করবেন। অথবা যদি আপনার নর্মাল টয়লেট হয়ে থাকে সেটা 2 কোণযুক্ত না 1 কোণযুক্ত সেটা সিলেক্ট করবেন। ঠিক আছে, অর্থাৎ যে আপনার যে টয়লেটটা যেখানে জমা হয় সেই যে বেড়িটা রয়েছে সেটা 1টা না 2টো সেটা আপনি এক্ষেত্রে সিলেক্ট করবেন। যদি 1টা হয়ে থাকে সেক্ষেত্রে এবং তার ঢাকনা বা স্ল্যাব আছে না নেই সেটা সিলেক্ট করবেন। ঠিক আছে, করে দেওয়ার পর তারপর বলা হচ্ছে যে বজ্র জলের নিকাশি কার সঙ্গে যুক্ত, বর্তমানে আপনার পরিবারে যত রকম বর্জ্য জলটা সেটা কোথায় যাচ্ছে, যে খোলা নর্দমা, বন্ধ নর্দমা অথবা কোনো নর্দমা নেই সেটা সিলেক্ট করবেন। আমার বর্তমানে আমি যার আবেদন করছি বর্তমানে তার বর্তমানে কিন্তু খোলা নর্দমায় কিন্তু জলটা যায়, সেই জন্য আমি কী করবো, খোলা নর্দমা এখান থেকে সিলেক্ট করলাম। ঠিক আছে, তারপর কি বলা হয়েছে, তারপর বলা হয়েছে আপনার বাড়িতে কি স্নানের ঘর রয়েছে, যদি আপনার পরিবারে স্নানের ঘর থেকে থাকে আপনার বাড়িতে সেক্ষেত্রে সেটা সিলেক্ট করবেন যে স্নানের ঘর রয়েছে, যদি থেকে থাকে সেটা সিলেক্ট করবেন, যদি না থেকে থাকে সেক্ষেত্রে না সিলেক্ট করবেন। ওকে, তারপর বলা হয়েছে আপনার রান্নাঘর এবং এলপিজি গ্যাস, আপনার পরিবারে কি রান্নাঘর রয়েছে, যদি রান্নাঘর থেকে থাকে এবং এলপিজি গ্যাসের কানেকশন থেকে থাকে সেটা সিলেক্ট করবেন। এবার ধরুন আপনার বাড়িতে রান্না হয় কিন্তু আলাদাভাবে কোনো রকম রান্নাঘরটা নেই, সেক্ষেত্রে আপনাকে সেকেন্ড ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, যে বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘর বলে আলাদা কোনো ঘর নেই, এটা সিলেক্ট করবেন। এবং এলপিজি গ্যাসের কানেকশন আছে না নেই সেটা সিলেক্ট করবেন। এবার যদি কোনো রকম খোলা জায়গায় বা বাড়ির বাইরে রান্না হয় সেক্ষেত্রে এই ক্যাটাগরি সিলেক্ট করবেন এবং এলপিজি গ্যাসের কানেকশন আছে না নেই সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে বলা হয়েছে আপনার যে রান্নার যে হয় তার প্রধান জ্বালানিটা কি, যে কাঠের মাধ্যমে রান্না হয় নাকি ঘুঁটে অথবা রান্নার গ্যাস বিদ্যুৎ যেটা থেকে সেটা সিলেক্ট করবেন, কিসের দ্বারা রান্নাটা হয় আর কি সেটা সিলেক্ট করে এখানে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এই অপশান ক্লিক করবেন, এই অপশান ক্লিক করে এখানে হ্যাঁতে ক্লিক করবেন। এবার এখানে হ্যাঁতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে যাবে। নিয়ে চলে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপরে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে রেডিও বা ট্রানজিস্টার, আপনার পরিবারে কোনো রকমের রেডিও রয়েছে না মোবাইল রয়েছে, তো আমি যারা আবেদন করছি তার বর্তমানে মোবাইল বা স্মার্টফোন রয়েছে, সেই জন্য আমি এটা সিলেক্ট করলাম। এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর এখানে কী বলা হয়েছে, তারপর বলা হয়েছে যে টেলিভিশন অর্থাৎ যে টিভি, বর্তমানে আপনার পরিবারে কি টিভি রয়েছে, যদি আপনার পরিবারে টিভি থেকে থাকে সেক্ষেত্রে যে টিভিটা কি যে বিনামূল্যে ডিশ অ্যান্টিনার দ্বারা দেখেন নাকি ডিটি রয়েছে নাকি কেবল কানেকশনের মাধ্যমে টিভিটা দেখেন। এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা সিলেক্ট করবেন। আমি ডিটিএইচ সিলেক্ট করলাম এখান থেকে। তারপরে এখানে কী বলা হয়েছে, তারপরে কোশ্চেন বলা হয়েছে যে ইন্টারনেট, বর্তমানে আপনার যে ইন্টারনেটটা রয়েছে বর্তমানে সেটা আপনি কোথায় ইউজ করেন, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, যেটা থেকে সেটা সিলেক্ট করবেন। আমি মোবাইল সিলেক্ট করলাম। ঠিক আছে, তারপর কী বলা হয়েছে, তারপর বলা হয়েছে যে ল্যাপটপ বা কম্পিউটার, আপনার পরিবারে কি ল্যাপটপ বা কম্পিউটার কি রয়েছে, যদি থেকে থাকে হ্যাঁ সিলেক্ট করবেন, যদি না থেকে থাকে সেক্ষেত্রে না আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে হ্যাঁ সিলেক্ট করলাম, যারা আমি আবেদন করছি তারা রয়েছে সেই জন্য হ্যাঁ সিলেক্ট করলাম। তারপর টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন, এখান থেকে কোনটা রয়েছে, টেলিফোন রয়েছে, আমি বর্তমানে স্মার্টফোন সিলেক্ট করলাম, যারা আবেদন করছি তার স্মার্টফোন রয়েছে সেই জন্য
এটা আমি সিলেক্ট করলাম। ঠিক আছে, তারপর কি করবেন, তারপর নিচে আসবেন। নিচে আসার পর এখানে কি কোশ্চেন বলা হয়েছে, বলে যে সাইকেল বা স্কুটার বা মোটরসাইকেল, আপনার পরিবারে সাইকেল স্কুটার মোটরসাইকেল কী রয়েছে। তো বর্তমানে আমি যার আবেদন করছি তার বর্তমানে সাইকেল রয়েছে, সেজন্য সাইকেলটা আমি সিলেক্ট করলাম। এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা সিলেক্ট করবেন, অথবা দুটোই থেকে থাকলে দুটোই আছে এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপর বলা হচ্ছে 4 চাকার গাড়ি বা জিপ বা মোটর ভ্যান কি রয়েছে, যদি থেকে থেকে হ্যাঁ সিলেক্ট করবেন, যদি না থেকে থেকে না আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপর কি বলা হয়েছে, তারপর বলা হয়েছে যে পরিবার প্রধান খাদ্য শস্যরা কি, বর্তমানে আপনার পরিবারে যে কী খান, প্রধান খাদ্যটা কি। তো বর্তমানে ধান সিলেক্ট করলাম, ধানজাত দ্রব্য সিলেক্ট করলাম। এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর মোবাইলের মধ্যে রয়েছে, এবার সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান অপশানে ক্লিক করে হ্যাঁতে ক্লিক করবেন। হ্যাঁতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি পুরো প্রিভিউটা, আপনি যে অ্যাপ্লিকেশনটা করলেন এতক্ষণ তার পুরো প্রিভিউটা কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন প্রিভিউ লোড হচ্ছে, তারপর পুরো প্রিভিউটা শো হয়ে গেলে দেখতে পাচ্ছেন এইভাবে। তাহলে ভালো করে পুরো প্রিভিউটা দেখে নেবেন, ভালো করে দেখে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পাচ্ছেন একটি অপশান দেওয়া আছে যে সেভ ড্রাফট, অপশানে ক্লিক করে এই অপশানে ক্লিক করে আপনি প্রথমে সেভ করে নেবেন। তারপর আপনি কী করবেন, নিশ্চিত করুন এবং সাবমিট করুন, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে তারপর আপনি কী করবেন, যে আপনি কি নিশ্চিত করতে চান, এখানে হ্যাঁতে ক্লিক করবেন। ঠিক আছে, এই অপশানে ক্লিক করে হ্যাঁতে ক্লিক করবেন। এখানে হ্যাঁতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে গেল। দেখতে পাচ্ছেন আপনার ফর্মটা সফলভাবে জমা হয়ে গেল। এবার স্বঘোষণা আইডি নম্বর, অর্থাৎ যে এসি আইডি নম্বর, সেলফ ইনফরমেশন আইডি নম্বর একটি প্রোভাইড করেছে। এবার এই পেজটা অবশ্যই কিন্তু প্রিন্ট আউট করে নেবেন, এটা কিন্তু আপনাকে জমা করতে হবে। শুধু অনলাইন আবেদন করে দিলেন যে হয়ে গেল এরকম কিন্তু নয়, এটা কিন্তু প্রিন্ট আউট করবেন। প্রিন্ট আউট করে আপনার কাছে রাখবেন, যখন অফিসার আপনার বাড়িতে আসবে তখন কিন্তু এই কাগজটা তাকে দিতে হবে। দেওয়ার পর সে সমস্ত কিছু চেক করবে যে আপনি সমস্ত কিছু ঠিকঠাক বসিয়েছেন কিনা। এবার যদি সব কিছু ঠিকঠাক বসান সেক্ষেত্রে সে অ্যাপ্রুভ করে দেবে। অ্যাপ্রুভ হয়ে গেলে ব্যাস আপনার কাজ শেষ। এবার অনেকে বলতে পারে এর দ্বারা কী কী সুবিধা পাবো, এই জনগণনা করে আমার লাভটা কি। দেখুন, এর উপর ডিপেন্ড করবে আপনি কোন রেশন কার্ড পাবেন, এর উপর ডিপেন্ড করবে আপনি প্রধানমন্ত্রী পরবর্তী সময় ঘর পাবেন কি পাবেন না। এছাড়াও গভর্নমেন্টের বিভিন্ন রকম সুযোগ সুবিধা এই জনগণনার উপরে কিন্তু ডিপেন্ড করে। সেই জন্য সমস্ত কিছু সঠিকভাবে সঠিক তথ্য কিন্তু আপনি সাবমিট করবেন। ঠিক আছে, এবার যদি কোনো কারণে অনলাইন আবেদনে ভুল হয়ে থাকে সেক্ষেত্রে এডিটটা আপনি কীভাবে করবেন, এটা কিন্তু অনেকে কোয়েশ্চেন করেছে। দেখুন, এডিট আপনি নিজে থেকে করতে পারবেন না বা অনলাইনে এডিট করতে পারবেন না, তাহলে এডিটটা কীভাবে করবেন, সেই জন্য অফিসার যখন আপনার বাড়িতে আসবে কোথায় ভুল হয়েছে আপনার অনলাইনে তাকে বলে দিলে সে কিন্তু এডিট করে দেবে। ঠিক আছে, তো এইভাবে জনগণনার জন্য আপনি সম্পূর্ণ নতুন এবং সঠিক পদ্ধতির মাধ্যমে এইভাবে আপনাকে অনলাইন আবেদনটা করতে হবে। ঠিক আছে, তো ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।